হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর্যভট্ট ক্লাসেস। আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সেন্টেন্স ট্রান্সফরমেশন। তো সেন্টেন্স ট্রান্সফরমেশনের একটি সিরিজ শুরু করলাম। তো সেন্টেন্স ট্রান্সফরমেশনের সম্পূর্ণ ধারণা পেতে আমার আগের ভিডিও, যেটি ছিল সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এবং ক্লজ কি, তো সেই ভিডিওটি নিশ্চয়ই দেখবেন। তখন এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়ে ধারণা হইবে কিভাবে এই সেন্টেন্সগুলো থাকে, তখন ট্রান্সফরমেশনেও সুবিধা হইবে, ট্রান্সফরমেশন করতে কোনো অসুবিধা হইবে না। তো আজ এই ভিডিওতে আমি কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে নিতে হয় তা ট্রান্সফরমেশন করতে হয় তা দেখিয়ে দেব একদম ইজি ওয়েতে। আর এটা কনফার্ম আমি বলতে পারবো যে এই ভিডিওটি দেখার পর সিম্পল থেকে কমপ্লেক্সে নিতে আর কারো কোনো ধরনের প্রবলেম হইবে না। আমি একটি ভিডিওতে সিম্পল থেকে কমপ্লেক্স, আর একটি ভিডিওতে কমপ্লেক্স থেকে সিম্পল, আরেকটি ভিডিওতে সিম্পল থেকে কম্পাউন্ড বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে নেওয়া দেখিয়ে দেব। তো কিভাবে নিতে হয় আমরা দেখি, শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সিম্পল থেকে কমপ্লেক্সের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। তো ভিডিওটি নিশ্চয়ই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, বেল আইকনে প্রেস করবেন। তো শুরু করা যাক, দেখি কি হয়, সিম্পল থেকে কমপ্লেক্সে কিভাবে নিতে হয়। তো প্রথম আমি এখানে সেন্টেন্স লিখেছি সিম্পল, যেটি আমরা আগের ভিডিওতে বলেছি। সিম্পল সেন্টেন্স কি? একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব থাকবে। একটি সাবজেক্ট, একটি মেইন ভার্ব, এটাই সিম্পল সেন্টেন্স। তো যেমন এখানে একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি সাবজেক্ট, একটি ভার্ব, সব সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ভার্ব আছে, এগুলো সিম্পল। তো আমরা কমপ্লেক্সে নেব, কিভাবে নিতে হয় দেখি। এই ধরনের স্ট্রাকচার যদি থাকে, আই নো দিয়ে কোনো সেন্টেন্স থাকে, এটির স্ট্রাকচার দেখি অনেক কমন থাকে। হায়ার সেকেন্ডারি ফাইনালে, ক্লাস 10-এর ফাইনালে এগুলো সেন্টেন্স অনেক কমন থাকে। তো এগুলো প্রায় থাকে, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে থাকে, আসাম টেট, সি টেট, যে কোনো এক্সামে থাকে। তো কিভাবে করতে হয় দেখি। আই নো লেখার পর কি করব, আই নো হিম, অর্থাৎ কোনো মানুষকে বোঝাচ্ছে। তো যখন কোনো মানুষকে বোঝায়, ডাইরেক্টলি কোনো মানুষকে বোঝায়, কনজাংশন হিসাবে আমরা ইউজ করব হু। তো কি করব, আই নোর পর লিখবো হু। হিমকে সাবজেক্টে পরিণত করব, হিম থেকে লিখবো হি, কারণ হি থেকেই হিম হয়, ভয়েস চেঞ্জ আমরা পেয়েছি, হির অবজেক্ট হিম। তো আই নো হু, হিম থেকে হি, আর তারপর এখানে একটি ইজ লিখে দেব। যদি পাস্ট হয়, যেমন আমি এটাকে পাস্ট করে নিই, তারপর বুঝতে সুবিধা হইবে। পাস্ট হলে ওয়াজ লিখবো, না এটাকে না, নিচেরটাকে দিয়ে দেব, আই নো নিউ ইউ। তো হু, হি ইজ হয়ে গেল আমাদের কমপ্লেক্স, একদম সিম্পল। কমপ্লেক্স এখন কিভাবে হলো, এই দেখো, দুটি সাবজেক্ট, দুটি ভার্ব, এখানে একটি ভার্ব, এখানে একটি ভার্ব, এখানে একটি সাবজেক্ট, এখানে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব, অর্থাৎ দুটি সেন্টেন্স, দুটি ক্লোজ হয়ে গেল। দুটি ক্লোজ হলে কমপ্লেক্সে যায়, এবং এই একটি ক্লোজ অন্যটির উপর নির্ভরশীল। কিভাবে? আই নো, আমি জানি। কি জানি? বাকি অংশ না বললে কমপ্লিট হচ্ছে না। আমি জানি, কি জানি? হু হি ইজ, সে কে। তো এখন এই অংশ বলার পরে এটি কমপ্লিট হয়েছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এটি কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের একটি অংশ অপর একটি অংশের উপর নিশ্চয় নির্ভরশীল থাকিবে, অন্য অংশটি না বললে এটি কমপ্লিট হইবে না। একটি নির্ভরশীল অংশ থাকিবেই থাকিবে, এটি কমপ্লেক্স সেন্টেন্স, যেটা আমরা আগের ভিডিওতে আমি ক্লিয়ার করে বলেছিলাম ধারণাটি। তো শেষ হয়ে গেল, পরেরটি আমি দেখি। আই নো, এখানে আরেকটি কথা বলার ছিল, সেটি হলো সিম্পল টু কমপ্লেক্স। আচ্ছা ঠিক আছে, মনে হলে বলে দেব। আই নো, এখানে ডাইরেক্ট কোনো মানুষের কথা বলছে, এখানে যেভাবে হিম বলেছে, ও আচ্ছা ঠিক আছে, ও মনে হয়েছে যে কোনো সেন্টেন্স, এখানে অনেকের মনে হতে পারে স্যার আই নো হু ইজ হি, এভাবে হইবে, কিন্তু না। কোনোদিন কোনো সেন্টেন্সের সেকেন্ড পার্ট কোয়েশ্চনের মতো হয় না, অর্থাৎ ইজ আগে হইবে না। আমরা তো অনেক সময় বলি আই নো হু আর ইউ, ভুল। আই নো হু ইউ আর, আমরা তো বলে দিই আই নো হু আর ইউ,
না, আই নো হু ইউ আর, কারণ সেকেন্ড পার্ট কোনোদিন কোনো সেন্টেন্সের কোয়েশ্চনের স্ট্রাকচারে হয় না। অর্থাৎ কোয়েশ্চন কখন হয়, অক্সিলারি ভার্ব আগে লিখলেই কোয়েশ্চন। যেমন আই নো হু আর ইউ, আর যখন ইউর আগে লিখলাম কোয়েশ্চন হয়ে গেল। বাট ইংলিশের একটা নিয়ম, সেকেন্ড পার্ট কখনো কোয়েশ্চনের স্ট্রাকচারে হয় না। তো আই নো হু আর ইউ না, আই নো হু ইউ আর, তো এইভাবেই হয়। তো আই নো হু ইজ হি না, আই নো হু হি ইজ। তো কি করলাম, আই নো হু যেহেতু কোনো মানুষকে বোঝাচ্ছে ডাইরেক্ট, তারপর হিম থেকে লিখলাম হি, তারপর ইজ। যদি এটির ধরনের করতে চাই তাহলে এখানে আরেকটি আছে, আই নো, এখানে নো নয় নিউ, পাস্টে বোঝানোর জন্য আমি লিখেছি এটা। কোনো মানুষকে ডাইরেক্ট বোঝাচ্ছে তো লিখবো হু, কারণ ইউ বলতে নিশ্চয় কোনো মানুষকে বোঝাচ্ছে, হিম বলতে নিশ্চয় কোনো মানুষকে বোঝাচ্ছে। আই নিউ হু, তারপর এটির সাবজেক্ট, তো ইউ এর সাবজেক্টও কিন্তু ইউ, অবজেক্ট ইউ। যেমন হি সাবজেক্ট, অবজেক্ট হিম, কিন্তু ইউ এর ক্ষেত্রে ইউ সাবজেক্ট, অবজেক্টও ইউ থাকে। তুমি বললেও ইউ, তোমাকে বললেও ইউ, কিন্তু এখানে তাহাকে বললে হিম, সে বললে হি। তো ইউ সাবজেক্টে নিলাম আই নিউ, হু হু, ইউ সাবজেক্ট ইউ, তারপর ইজ লিখেছিলাম এখানে, এখানে লিখবো ওয়াজ বা ওয়ার, ইউ সঙ্গে ওয়ার বসে। এখন বলবে স্যার এখানে ইজ এখানে ওয়ার কেন, কারণ এই সেই অংশটি পাস্ট, নর পাস্ট ফর্ম নিউ। তো এখানে লিখেছি ইউ ওয়ার, ইউ আর লিখিনি, হ্যাঁ, কারণ পাস্ট থাকায় পাস্ট লিখে যেতে হয়ে গেল আই নিউ হু ইউ ওয়ার, কারণ এটি কমপ্লেক্স হয়ে গেল, হু আছে। আর আমি কনজাংশনের যে লিস্ট দিয়েছি, লিস্টে দেখবে হু আছে। তো কোনো সেন্টেন্সে কনজাংশন হু থাকিলে এটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে এমনিতেই। যদি অপশনাল দে কয়টি সেন্টেন্স দিয়েছে, একটির মধ্যে হু আছে, বললো এখানে কোনটি কমপ্লেক্স সেন্টেন্স, তুমি যেটার মধ্যে হু দেখলে তার তাড়াতাড়ি সিলেক্ট করে নিলে যে এই সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যদি 4-5টি সেন্টেন্স দিয়ে বলে এখানে কোনটি কমপ্লেক্স সেন্টেন্স, তুমি হু যে সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সটিকে সিলেক্ট করে নেবে। তো এটি এখন করি, আই নো ইউর ফাদার, তো এখানেও ডাইরেক্ট কোনো মানুষকে বলেছে আই নো ইউর ফাদার, আমি তোমার বাবাকে চিনি, ইউ ফাদার হয়ে গেছে, আই নো ইউর ফাদার, আমি তোমার বাবাকে চিনি। তো এখানে বলবে আই নো, ডাইরেক্ট কোনো মানুষকে বোঝাচ্ছে, আমি কাকে চিনি, তোমার বাবাকে, ডাইরেক্ট কোনো মানুষকে চিনি বোঝাচ্ছে, তো মানুষ বোঝালে হু। তো আই নো হু, তারপর এটাকে লিখবো, যেমন যেমন এখানে লিখেছিলাম আই নো হু, তারপর হিম থেকে হি হয়েছে। তো এটা তো ইয়োর ফাদার থেকে কিছু হওয়ার নেই, মাদার তো আর হইবে না। তো আই নো হু ইয়োর ফাদার, তারপর এখানে কি প্রেজেন্ট আছে, নো আছে, সাবজেক্ট পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই লিখবো ইজ। ফাদার তো সিঙ্গুলার, ফাদার্স বলেনি, ফাদার বলেছে, সিঙ্গুলার তাকায় লিখলাম ইজ। যদি এখানে ফাদার্স বলেছে, সরি, ফাদার্স তো হওয়ার কথা নয়, একজনের কতজন বাবা থাকবে। তো আই নো হু ইয়োর ফাদার ইজ, এই তো হয়ে গেল। যদি এখানে নিউ থাকতো ওয়াজ লিখতাম আমি, ইয়োর ফাদার ওয়াজ। তারপর পরেরটা করি, আই নো, এই স্ট্রাকচার আজ পুরো ক্লিয়ার হয়ে যাবে। আই নো, আচ্ছা এখন আই নো ইউ বলেনি, আই নো ইয়োর ফাদার বলেন, ডাইরেক্ট কোনো মানুষকে বলেনি, মানুষের কিছু বলেছে, কি বলেছে, আই নো ইয়োর নেম, নেম নামটা তো আর কোনো মানুষ নয়, আমি তোমাকে চিনি বলিনি, তোমার নাম, আই নো ইয়োর নেম, আমি তোমার নাম জানি, চিনি বা জানি যেটাই হোক, নো তো একই কথা, চিনি বললেও নো, জানি বললেও নো, আই নো ইয়োর নেম, আমি তোমার নাম জানি, আমি কোনো মানুষকে জানি বলিনি এখানে, ডাইরেক্ট মানুষের নামটা জানি। যখন কখনো মানুষকে বলে না, কোনো মানুষ ব্যতীত অন্য কিছু বলে, তখন হোয়াট ব্যবহার করা হয়, আই নো হোয়াট, তারপর এটি লিখবো, যেমন এখানে লিখেছিলাম হু ইয়োর ফাদার, এখানে লিখবো হোয়াট ইয়োর নেম, ইয়োর নেম, আই নো হোয়াট, কেন লিখেছি হোয়াট, হু লিখলাম না কেন, ইয়োর নেম, আই নো আমি জানি, ইউ বলেনি, ইয়োর নেম আমি তোমার নাম জানি, তোমাকে জানি বলিনি, ডাইরেক্ট কোনো মানুষকে জানি বলতো এখানে লিখতাম হু, তোমার নামকে জানি, নাম তো আর মানুষ নয়, তাই লিখেছি হোয়াট, ইয়োর নেম, ইয়োর নেম, প্রেজেন্টে আছে নো, নিউ না এখানে, নোর পাস্ট ফর্ম যেমন এখানে নিউ ছিল, এখানে নো, প্রেজেন্টে আছে তাই লিখলাম ইজ, আই নো হোয়াট ইয়োর নেম ইজ, এই তো হয়ে গেল আমার কমপ্লেক্স। হোয়াট থাকলেও কিন্তু কমপ্লেক্স হয়ে কনজাংশনের লিস্টে গিয়ে দেখতে পারবে, আগের ভিডিওতে কনজাংশনের লিস্টে দেওয়া আছে।
আর কমপ্লেক্স কি, যে সেন্টেন্সের একটি অংশ অপরটির উপর নির্ভর করে সেটি আই নো, আমি জানি, কি জানি, আমি কি জানি, অন্য অংশ না বললে কি জানি বোঝা যাচ্ছে না, তাই এটি একটি, এই অংশটি এই অংশের উপর নির্ভরশীল। যখন এক সেন্টেন্স দুটি থাকে আর একটি অপরটির উপর নির্ভরশীল থাকে এটাকেই বলে কমপ্লেক্স। তো আই নো ইয়োর ফাদার্স নেম, আই নো, আবার বলছে নেম, ইয়োর ফাদার, তোমার বাবাকে চিনি বলেছিল, এখানে এখানে বলছে তোমার বাবার নাম, ইয়োর ফাদার্স নেম জানি আমি। তো মানুষ বলে না ডাইরেক্ট, তাই লিখলাম হোয়াট, মানুষের নাম বলেছে হোয়াট। বাকি হোয়াট লেখার পর কি করেছে, আই নো হোয়াট, তারপরে এটিকে যেভাবে আছে এইভাবে লিখেছিলাম, ইয়োর নেম, এখানেও সেম, আই নো হোয়াট ইয়োর ফাদার্স নেম, যেভাবে আছে এইভাবে লিখবো, ইয়োর ফাদার্স নেম, তারপর কি প্রেজেন্টে আছে লিখবো ইজ, তো হয়ে গেল আই নো ফাদার্স নেম ইজ। এটা করার সময় এটা মুছে ফেলবো। আই নো ইউ, এটা তো আগেই করেছি, আই নিউ হু ইউ ওয়ার, আর যদি এখানে থাকতো আই নো ইউ, এখানে ও থাকতো তাহলে লিখতাম আই নো হু ইউ আর, ইউ আর লিখতাম, প্রেজেন্ট লিখতাম, ওয়ার লিখতাম না, কিন্তু যেহেতু এখানে আছে নিউ তাই লিখেছি আই নিউ হু ইউ ওয়ার, আর লিখিনি, আর এর পাস্ট ফর্ম ওয়ার লিখেছি, ইউর সহিত ওয়ার ব্যবহার হয়, ইজ লিখিনি। তো এখানে যদি প্রেজেন্ট থাকতো, ন থাকতো, আমি প্রেজেন্ট লিখতাম আর, এখানে নিউ আছে পাস্ট তাই পাস্ট লিখেছি, আর এর পাস্ট ফর্ম ওয়ার, ইউ সহিত ওয়ার ব্যবহার হয়। এখানে যদি হি হইতো তাহলে লিখতাম ওয়াজ, হির সহিত ওয়াজ ব্যবহার হয়, সিঙ্গুলার সহিত ওয়াজ, প্লুরাল এবং ইউর সহিত ওয়ার ব্যবহার হয়। এটি কিন্তু একটু আলাদা, একটু অন্যরকম হবে। আই নো দ্য প্লেস অফ ইয়োর বার্থ, আমি তোমার জন্মের স্থান জানি, এটাকে কিভাবে, স্থান, যদি কোনো স্থানের কথা বলে তাহলে কিভাবে করতে হয় দেখো, আই নো হোয়ার, আই নো দ্য প্লেস অফ ইজ বার্থ, অফ ইয়োর বার্থ, আমি তোমার জন্মের স্থান জানি, প্লেস মানে স্থান, ইয়োর বার্থ মানে জন্মের স্থান জানি। তো এটা কিভাবে, আই নো হোয়ার ইউ, কিভাবে করবো, আই নো হোয়ার ইউ, হোয়ার ইউ ওয়ার বর্ন, হোয়ার ইউ ওয়ার বর্ন, এই তো হয়ে গেল আই নো হোয়ার ইউ ওয়ার বর্ন। এটাকে এইভাবে করতে হয়, যদি জন্মের প্লেস বা ইয়োর বার্থ এরকম বলে তো এটাকে করবে কিভাবে, আই নো দ্য প্লেস অফ ইয়োর বার্থ, অর্থাৎ কোনো স্থানের কথা বললে হোয়ার লিখবে, তারপর লিখবে ইউ, যেহেতু ইয়োর বার্থ বলেছে ইউ, আর তারপর বার্থ থেকে হবে বর্ন, বর্ন, এরপর ওয়ার হইবে। যদি এটা কিভাবে বলে, আই নো ইয়োর অ্যাড্রেস, তো এটা কিভাবে করবে, আই নো, যেহেতু স্থানের কথা বলেছে তো এখানে হোয়ার লেখা যায়, তো আই নো ইয়োর অ্যাড্রেস, ইয়োর বলেছে তো আমি এখানে সাবজেক্ট লিখবো ইউ, যেমন এখানে লিখেছিলাম ইউ। আই নো, আমি জানি, কি জানি, ইয়োর অ্যাড্রেস, তোমার ঠিকানা, ঠিকানার একটা স্থান, স্থান বললে হোয়ার লেখা যায়। তো তারপর ইয়োর থেকে বললাম ইউ, তারপর লিখবো কি, স্থান, তো আই নো ইয়োর অ্যাড্রেস, আমি তোমার ঠিকানা জানি, তো আমি এটিকে লিখতে পারবো আই নো হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো। একই তো কথা, সেন্টেন্স ট্রান্সফরমেশনের মেন লক্ষ্য হলো অর্থের পরিবর্তন না করে সেন্টেন্স ট্রান্সফর্ম। যেমন এখানে আই নো হিম, আমি তাহাকে চিনি, আই নো হু হি ইজ, আমি চিনি সে কে। একই কথা, আই নো হিম, আমি তাহাকে চিনি, আর আমি চিনি সে কে, দুটির অর্থই তো সেম, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে সেন্টেন্স ট্রান্সফর্ম করা হয়, অর্থ সেম রাখতে হয়। তো যার জন্য এখানে লিখেছি আই নো হোয়ার ইউ লিভ, আমি জানি তুমি কোথায় থাকো, আর আমি তোমার ঠিকানা জানি, একই তো কথা। তো এটাকে এইভাবে লেখা যায়, আই নো, হোয়াট দিয়েও করা যায় আগের মতো, উপরে যেমন যেভাবে হোয়াট দিয়ে করেছিল, আই নো ইয়োর অ্যাড্রেস, যেমন এটাকে আই নো ইয়োর অ্যাড্রেস, আই নো হোয়াট ইয়োর অ্যাড্রেস, এ ডাবল ডি আর ই ডাবল এস। দেখো কিভাবে করি, কিভাবে করি দেখো, আই নো, আই নো, মানুষের কথা বলেনি, ইয়োর অ্যাড্রেসের কথা বলেছে তাই লিখলাম হিট, সরি হোয়াট,
তারপর ইয়োর অ্যাড্রেস প্রেজেন্টে আছে তাই ইজ লিখে দিলাম একদম আগের মতো। আই নো ইয়োর নেম, আমি তারপর লিখলাম হোয়াট, কারণ ডাইরেক্ট কোনো মানুষের কথা বলেনি, বলেছি ইয়োর অ্যাড্রেস। যদি এটি আমি এখান থেকে মুছে ফেলি তাহলে এটা আরো সুবিধা হবে বুঝতে, না হলে এটিতে চোখ পড়ে যাবে। আই নো ইয়োর অ্যাড্রেস বলেছে, তোমার ঠিকানা বলেছি, কোনো মানুষের কথা বলেনি, তোমার ঠিকানার কথা, তাই লিখলাম হোয়াট। মানুষের কথা বললে হু। ইয়োর অ্যাড্রেস নো প্রেজেন্ট, তাই লিখলাম ইজ, হয়ে গেল। আই নো হোয়াট ইয়োর অ্যাড্রেস ইজ। তো এটিকে এইভাবেও করা যায়, কমপ্লেক্স হয়ে গেল, হোয়াট আছে। এখন আরো একটি রুল দেখি, এটি গেল একটি রুলের কথা। অন সিইং মি হি লেফট দ্য প্লেস। এই সেন্টেন্সটিকে করার প্রসেসটা কিন্তু একটু আলাদা, তাই একটু মন দিয়ে দেখতে হইবে কিভাবে। কথাটার অর্থ আগে বুঝি। অন সিইং মি কথার অর্থ হচ্ছে আমাকে দেখে, হি লেফট দ্য প্লেস, সে স্থানটি ছেড়ে চলে গেছে। তো এখন বলবো স্যার এটা সিম্পল কিভাবে হলো? হ্যাঁ সিম্পল, এই দেখো একটি সাবজেক্ট, এখানে আর কোনো সাবজেক্ট নেই, একটি মেইন ভার্ব। বলবে স্যার এটি তো মেইন ভার্ব, আমি আগে বলেছিলাম একটু আমার আগের ভিডিওতে ফাইনিট ভার্ব ইনফাইনিট ভার্ব কি, এটি হইল কি নন ফাইনিট ভার্ব। তো এটি মেইন ভার্ব না, এখানে একটি সাবজেক্ট একটি ভার্ব। আমার আগের ভিডিও নিশ্চয়ই দেখবে, তখন সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব, একটি সাবজেক্ট আছে, সবচেয়ে বড় কথা হলো। তাই এটি হলো সিম্পল সেন্টেন্স। এখন এটিকে করি, কিভাবে করতে হয়, কমপ্লেক্সে নিতে হয়। এইভাবে যদি দেখো বলছে, তো এটার অর্থ কি? অন সিইং মি কথার অর্থ হলো আমাকে দেখে। অন সিইং মি আমাকে দেখে, এটি সিইং হলো পার্টিসিপল। হি লেফট দ্য প্লেস সে স্থানটি ছাড়িয়েছিল। তো আমাকে দেখে স্থানটি ছাড়িয়েছিল, অর্থাৎ আমাকে দেখার সঙ্গে সঙ্গে স্থান ছেড়েছে। এই সেন্টেন্সকে কমপ্লেক্সে নেওয়ার নিয়ম হলো দুইভাবে নেওয়া যায়, এজ সুন এজ ব্যবহার করে। যদি আমি এভাবে লিখি এজ সুন এজ, এখানে বুঝাই যাচ্ছে অন সিইং মি আমাকে দেখে হি লেফট দ্য প্লেস, অর্থাৎ আমাকে দেখে হি লেফট দ্য প্লেস সে জায়গাটি ছেড়ে দিয়েছিল। বুঝাই যাচ্ছে আমাকে দেখার সঙ্গে সঙ্গে জায়গা ছেড়ে দিয়েছে। তো এটাকে এজ সুন এজ দিয়ে করা যায় কমপ্লেক্সে, এই ধরনের সেন্টেন্স। যদি বোঝা যায় কোনো একটি কাজের সঙ্গে সঙ্গে আরেকটি হয়েছে, অন সিইং মি আমাকে দেখে হি লেফট দ্য প্লেস সে জায়গাটি ছেড়ে চলে গেছে। অন সিইং মি কথার অর্থ হলো আমাকে দেখার সঙ্গে সঙ্গে হি লেফট দ্য প্লেস সে জায়গাটা ছেড়েছে। তো অ্যাজ সুন অ্যাজ লিখলাম সাবজেক্ট কি আছে? হি। স্ট্রাকচারটা কিভাবে করতে হয় দেখো, অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট, তারপর এই আইএনজি সরিয়ে এই ভার্বের পাস্ট ফর্ম লিখতে হইবে। সির পাস্ট ফর্ম কি? সো। স্ট্রাকচার দেখো, অ্যাজ সুন অ্যাজ সির পাস্ট ফর্ম সো, সাবজেক্ট লিখলাম হি, তারপর অবজেক্ট কি আছে? মিকে লিখলাম। স্ট্রাকচার দেখো, অ্যাজ সুন অ্যাজ হি সির পাস্ট ফর্ম সো মি। অর্থ বলে দিব আমি, অন লিখতে হয় না, কমা বাকি যেভাবেই আছে, হি লেফট দা প্লেস, হয়ে গেল। এর অর্থ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হি সো মি আমাকে দেখার সঙ্গে সঙ্গে, হি লেফট দ্য প্লেস সে জায়গাটা ছেড়ে দিয়েছিল। আমাকে দেখার সঙ্গে সঙ্গে সে জায়গাটা ছেড়ে দিয়েছিল। তো অ্যাজ সুন অ্যাজ যেই দেখলাম, এখন এটা কমপ্লেক্স কিভাবে হলো জেনে রাখো। অ্যাজ সুন অ্যাজ কনজাংশনটি একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই থাকে, কারণ হি লেফট দ্য প্লেস সে জায়গাটা ছেড়ে দিয়েছিল। কেন? অ্যাজ সুন অ্যাজ হি সো মি আমাকে দেখার সঙ্গে সঙ্গে, যদি আমি এটা বলি আমাকে দেখার সঙ্গে সঙ্গে, কি আমাকে দেখার সঙ্গে সঙ্গে, বাকি অংশ না বললে এই অংশটি সম্পূর্ণ হচ্ছে না, তাই এটি হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। এটিকে অন্যভাবেও করা যায়, যদি আমি করি এই অংশটি মুছে ফেলি, এই অংশটি মুছলে আমার করতে সুবিধা হইবে, আরো কিছু সেন্টেন্স এখানে দেখিয়ে দেব আমি। নো সুনার দিয়ে করা যায়, নো সুনার
নো সুনার আর কিছু না, এস সুন এর নেগেটিভ ফর্ম এবং কম্পারেটিভ ডিগ্রি। নো সুনার, নো সুনার এটার অর্থই কিন্তু এটাই, একই অর্থ। নো সুনার সঙ্গে সঙ্গে, বা কি হয় মিনিং আমি বলে দিচ্ছি। তো এটিকে যদি নো সুনার দিয়ে করি কিভাবে হয় দেখো, অন সিইং মি আমি লিখলাম নো সুনার, তারপর সাবজেক্ট এস সুন এর মতো, সরি, তারপর লিখতে হয় ডিড, এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে করছি। দেখো কিভাবে করতে হবে, বারবার বলছি একদম ইম্পর্টেন্ট রুল। আমি নো সুনার দিয়ে এস সুন এস দিয়ে একটি পাস্ট ইনডেফিনিট টেন্সের ভিডিও দিয়েছি, জেনে রাখা দরকার। নো সুনার থাকলে পাস্ট ইনডেফিনিটেও করা যায় আর পাস্ট পারফেক্টেও করা যায়, আমি দুটোটি দেখিয়ে দেবো। নো সুনার, তারপর কি ডিড, লেখার পর সাবজেক্ট। নো সুনার দিয়ে পাস্ট ইনডেফিনিট কিভাবে করতে হয় দেখো, সাবজেক্টের আগে ডিড লিখতে হয়, একদম পিকিউলিয়ার, অর্থাৎ একদম মানে ডিফারেন্ট ধরনের একটি সেন্টেন্স। নো সুনার এস সুনের পরিবর্তে ডিড, হি, তারপর ভার্বের পাস্ট ফর্ম, সির পাস্ট ফর্ম। সো দেখো কি লিখছি, এস সুন এস, ডিড, সাবজেক্ট, সির পাস্ট ফর্ম অর্থাৎ আইএনজি থাকা ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, কমার পরিবর্তে এখানে লিখবো আমরা দেন, তারপর দেন লেখার পর বাকি অংশ যেভাবে আছে, হি লেফট দ্য প্লেস, হি লেফট দ্য প্লেস, হয়ে গেল। এই তো এটা নো সুনার দিয়ে করলাম। আর আমি যদি এটিকে পাস্ট ইনডেফিনিট টেন্সে করলাম, একই সেন্টেন্সকে একই অর্থ রেখে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা যায়, জানা দরকার। তো কোনোদিন যদি কারেক্ট টেন্সেও আসে, এক সাইড একটি অংশ পাস্ট ইনডেফিনিটে আছে, অপর অংশ বললো কারেক্ট টেন্স করো, তো ডিলে, হ্যাঁ একটা জিনিস ভুল হয়েছে, ডিড লেখার পর আর ভার্বের পাস্ট ফর্ম হয় না, সি, সো হইবে না। তবে কি করলাম, নো সুনার ডিড সাবজেক্ট, আগে কি লিখেছিলাম এস সুন এস পরে ভার্বের পাস্ট ফর্ম, এখানে লিখবো না, সির প্রেজেন্ট ফর্ম লিখবো, কারণ নো সুনার লিখেছি আমি, তো সির প্রেজেন্ট ফর্ম লিখবো। আর ডিড লিখেছি তাই সির প্রেজেন্ট ফর্ম লিখবো। তো নো সুনার লেখার পর ডিড, সাবজেক্ট, ভার্ব, আইএনজি সরিয়ে লিখেছি। এখন বলবে স্যার কেন স লিখলে না, কারণ ডিড লিখেছি আগে। মি, কমার পরিবর্তে দেন, হি লেফট দ্য প্লেস, হি লেফট দ্য প্লেস। আর এটি যদি পারফেক্ট টেন্সে করি তা কিছু না, ডিডের পরিবর্তে এখানে বসবে হ্যাড, আর সির পরিবর্তে সির পাস্ট ফর্ম সিন। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স কি, সাবজেক্টের পরে বসে হেড, আর হেড পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সির পাস্ট পার্টিসিপল সিন। বাট নো সুনারের সেন্টেন্সে সাবজেক্টের পরে হেড না লিখে এই হেডকে হির বা যে কোনো সাবজেক্টের আগে লিখতে হয়, এটা হলো নো সুনারের নিয়ম। সেম একই সেন্টেন্স কখনো অন না দিয়েও দিতে পারে, একই নিয়ম। ওয়াচিং দ্য মুভি, মুভি দেখে হি ওয়েন্ট টু বেড, হি ওয়েন্ট টু বেড, সে বিছানায় চলে গেল। মুভি দেখে সে বিছানায় চলে গেল। তো এটিকেও সেম একইভাবে ব্যবহার করতে পারবো, কিন্তু একটা জিনিস এখানে এটাকে একটু পরিবর্তন করতে হবে, এটা অন্য রুলে চলে গেছে। তো এটাকে আমি সেম রুলে নিয়ে আসি। অন সিং দ্য টাইগার, হি ran away, বাঘ দেখে সে এখান থেকে চলে গেল। তো কিভাবে করব, as soon as, তারপর সাবজেক্ট, সাবজেক্ট লেখার পর এখানে আসবো, আইএনজি সরিয়ে নিলাম, ভার্বের পাস্ট ফর্ম স, সেই পাস্ট ফর্ম স, তারপর দ্য টাইগার, কমা হি ran away, হি ran away। আর ন সুনার দিয়ে করলে নো সুনার, আমি এখন হেড দিয়ে করছি, হেড দিয়ে হ্যাড, হি, সির পাস্ট পার্টিসিপল সিন,
No sooner had he seen. এটা past perfect tense. Past perfect tense এর সাবজেক্ট পরে লাগে had, তারপর ভার্বের past participle, see এর past participle seen, প্রথম অংশের ভার্বকে লিখতে হয়। তো no sooner had he see এর past participle seen, had কে পরে লেখার কথা past perfect tense পরেই লিখে, কিন্তু no sooner এর ক্ষেত্রে আগে লিখতে হয়। seen the tiger then লেখার পর কমার পরিবর্তে দেন, দ্য টাইগার পরে কমার পরিবর্তে দেন লেখার পর বাকি যেরকম আছে লিখতে হয়। হি রেন অ্যাওয়ে, হি রেন অ্যাওয়ে। এই তো হয়ে গেল আমাদের এই সেন্টেন্সটি। তো এটি একটি নিয়ম ছিল, আমি ওয়ান বাই ওয়ান আরো নিয়ম দেখিয়ে দেব। তো আমি আপাতত এই আচ্ছা তারপরের সেন্টেন্সটি করি। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। এই ধরনের সেন্টেন্স কিন্তু নেগেটিভ অর্থ থাকে। যদি টু কখনো কোনো সেন্টেন্সে দেখেছো বুঝে যাবে এটি নেগেটিভ অর্থ, কিন্তু নেগেটিভ অর্থ বোঝাচ্ছে। হি ইজ টু উইক টু ওয়াক কথার অর্থ হলো গিয়ে সে হাঁটার জন্য খুবই দুর্বল। এই মানুষটি, আমি যদি কাউকে বলি এই মানুষটি এই কাজটি করার জন্য কিন্তু দুর্বল, এটার কথার অর্থ কি মানুষটা দুর্বল, এই কাজটি করতে পারবে না, এটাই অর্থ। তো এটাকে কমপ্লেক্সে নেওয়ার নিয়ম দেখো। হি ইজ টুর পরিবর্তে লিখবে সো উইক, হি ইজ সো উইক, আর এই টুর জায়গায় দ্যাট। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্সে নিতে কনজাংশন সো দ্যাট ব্যবহার করা হয়, আর এই ধরনের সেন্টেন্সে কমপ্লেক্সে নিতে অ্যাজ সুন এজ বা নো সুনার ব্যবহার করা হয়। এই দুইটি হইল কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তো আরেকটি জিনিস ইন্টারেস্টিং, কখনো অ্যাজ সুন এজ দিয়ে কখনো কোনো সেন্টেন্স দিয়ে যদি বলে এটিকে নেগেটিভে নাও, তাহলে নো সুনার লিখে দেবে। অ্যাজ সুন এজের জায়গায় নো সুনার, আর সাবজেক্টের জায়গায় হ্যাড বা ডিড লিখে যেভাবে আমি করেছি এভাবে করতে পারবে। অ্যাজ সুন এজের জায়গায় নো সুনার, হি লিখার আগে হ্যাড লিখবে, সর পাস্ট ফর্ম সিন লিখে দেবে, পাস্ট পার্টিসিপল সিন, তারপর মি। তারপর যেমন এখানে ডিড দিয়ে কোথায় করেছি, এখানে করেছিলাম আমি হয়তো, তো এভাবে ডিড দিয়েও করতে পারবে, ডিড তখন সি লিখবে। যেমন অ্যাজ সুন এজ কে দিয়ে বললো নেগেটিভে নাও, অ্যাজ সুন এজ এর নেগেটিভ টার্ন করো নেগেটিভে, মেক নেগেটিভ। যদি বলে তাহলে কি করবে, অ্যাজ সুন এজ এর জায়গায় লিখবে নো সুনার, তারপর ডিড, তারপর সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে দিবে। সর প্রেজেন্ট ফর্ম কি সি, কারণ ডিড লিখেছো এখানে, ডুর পাস্ট ফর্ম ডিড লেখার পর আর ভার্বের পাস্ট ফর্ম হয় না একই সেন্টেন্সে। তারপর মি কমার জায়গায় লিখে দেবে দেন হি লেফট দ্য প্লেস। যদি এটি না দিয়ে এইভাবে দে, as soon as he saw me he left the place দিয়ে বললো নেগেটিভে নেও, তাহলে এইভাবে নেবে as soon as এর জায়গায় no sooner, তারপর লিখবে হির আগে ডিড, হি সো থেকে লিখবে সি মি, কারণ ডিড লিখেছো এটাকে প্রেজেন্টে নিয়ে আসবে, কমার পরিবর্তে দেন, বাকি যেরকম আছে সেরকম। তো এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্সে নেওয়ার স্ট্রাকচার হলো সো দ্যাট। কিভাবে লিখবে, হি ইজ টুর পরিবর্তে সো উইক, এই টুর পরিবর্তে লিখবে দ্যাট, তারপর লিখবে সাবজেক্ট হি, হি ইজ সো উইক দ্যাট, এই সাবজেক্ট লিখবে হি, তারপর একটি মডেল অক্সিলারি ভার্ব যেটি লিখতে হইবে ক্যান, আর টু থাকিলে নেগেটিভ মিনিং বোঝায় তাই লিখবে ক্যানের সহিত নট, সংক্ষেপে লিখতে পারো ক্যান নট। তারপর কি করলাম, হি ইজ টুর পরিবর্তে সো উইক, এই টুর পরিবর্তে এখানে লিখলাম দ্যাট, তারপরে এই সাবজেক্টকে আবার লিখলাম হি, ক্যান নট লিখলাম, লেখার পর টুর পরে কি রয়ে গেছে ওয়াক, ওয়াককে লিখে দিই, হয়ে গেছে কমপ্লেক্স। সো দ্যাট দিয়ে কমপ্লেক্স হয়ে গেল সেন্টেন্সটি। তো সো দ্যাট থাকিলেও দেখতে পারো কনজাংশনের লিস্টে আমার আগের ভিডিওতে সো দ্যাট যদি কোনো সেন্টেন্সে থাকে সেটিও কমপ্লেক্স সেন্টেন্স। 2 নম্বরটিও 10 নম্বরটিও সেম একই হবে, হি ইজ টুর পরিবর্তে সো ডাল। এটার অর্থ কি, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটার জন্য খুবই দুর্বল বা হাঁটতে খুবই দুর্বল, মানে এত দুর্বল হাঁটতে পারে না।
তো নিচে এটি মিনিং হয়েছে, হি ইজ সো উইক, সে এত দুর্বল, যে দ্যাট মানে যে, হি ক্যান নট ওয়াক, সে হাঁটিতে পারিবে না, সে এত দুর্বল। হি ইজ সে হইল এত, সো মানে এত দুর্বল যে সে হাঁটিতে পারিবে না, ক্যান নট মানে পারিবে না, ক্যান মানে পারিবে। হি ইজ টুর পরিবর্তে সো ডাল, এই টুর পরিবর্তে দ্যাট, তারপর সাবজেক্ট কি হি, এটিকে লিখবো, টু আছে তাই লিখবো ক্যান নট, তারপর কি আছে ডু দিস, এটাকে লিখে দেবো ডু দিস। এই তো হয়ে গেল, হি ইজ সো ডাল দ্যাট হি কান্ট ডু দিস। তারপরের সেন্টেন্সটি, এটির নিয়ম কিন্তু একটু আলাদা। দ্য টি ইজ টু হট ফর মি, এখানে দেখো আগের সেন্টেন্সে ফর ছিল না, টু ড্রিঙ্ক। তো এটি কিভাবে করব, দ্য টি ইজ টুর পরিবর্তে সো, তারপরে হট। এখানে হি ইজ টুর পরিবর্তে সো ডাল, এই টুর পরিবর্তে কি লিখেছিলাম দ্যাট, তারপর এই সাবজেক্টকে এখানে লিখে দিয়েছিলাম, কিন্তু এখানে পারবো না, কারণ এখানে টি আর এখানে ফর মি আমার কথা বলছে। তো এইভাবে ফর দিয়ে দিলে কিভাবে করতে হয়, দ্য টি ইজ টুর পরিবর্তে সো হট ফর মি, ফর উড্র করে, ফর উঠিয়ে মি পরিবর্তে এটাকে সাবজেক্ট বানাইবে আই, মি থেকে আই হয়ে যাবে, কারণ আই থেকে তো মি হয়, আই মি, মি আই হয়ে যাবে সাবজেক্ট। তারপর তুমি আগের মতো ক্যান নট ব্যবহার করে, সরি এখানে দ্যাট ব্যবহার করেনি, তো মি থেকে হয়েছে আই, এখানে একটা জিনিস ভুল হয়েছে, টুর পরিবর্তে লিখবো দ্যাট। তো কি করছি দেখো, দ্য টি ইজ টুর পরিবর্তে সো হট, কনজাংশন লিখবো দ্যাট, এই টুর পরিবর্তে দ্যাট, ফর উড্র করে মি থেকে লিখবো আই, যেহেতু টু আছে নেগেটিভ তাই লিখবো কান্ট, আর হয়ে গেল কি টুর পরে ড্রিঙ্ক, এটাকে লিখলাম ড্রিঙ্ক। এই হলো টু এর রুল। এখন অপর একটি রুল এখানে আছে, হি ইজ এনাফ ইন্টেলিজেন্ট টু ডু দিস। এটিও কিন্তু একই নিয়ম, শুধু নিয়মটি কি এনাফ আছে এখানে টু এর পরিবর্তে, দেখো হি ইজ টু এখানে লিখেছে এনাফ ইন্টেলিজেন্ট টু ডু দিস, একই রুল। হি ইজ টু এর পরিবর্তে এখানে এনাফ, সরি হ্যাঁ এনাফ, ডালের পরিবর্তে ইন্টেলিজেন্ট টু ডু দিস, একই রুল, একটু পরিবর্তন হইবে কোন জায়গায় বলি। এনাফ পজিটিভ মিনিং বুঝায়, যেমন হি ইজ এনাফ ইন্টেলিজেন্ট টু ডু দিস, ইহা করার জন্য হি ইজ এনাফ ইন্টেলিজেন্ট, সে যথেষ্ট বুদ্ধিমান, এনাফ মানে যথেষ্ট, ইহা করার জন্য সে যথেষ্ট বুদ্ধিমান, মানে কি সে এত বুদ্ধিমান সে ইহা করিতে পারিবে, আগে লিখেছিলাম পারিবে না, ক্যান নট, এখন লিখবো পারিবে, ক্যান নট লিখবো না। তো কিভাবে করবো এটা দেখো, হি ইজ এনাফ এর পরিবর্তে লিখবো সো ইন্টেলিজেন্ট, এই টু এর পরিবর্তে লিখবো দ্যাট, তারপর সাবজেক্ট কি হি ছিল এটাকে আবার এখানে লিখবো হি, তারপর লিখবো ক্যান। দেখো কি করছি, হি ইজ এনাফ এর পরিবর্তে সো ইন্টেলিজেন্ট, টুর পরিবর্তে দ্যাট, টুর পরে কি আছে ডু দিস, ইহা লিখিনি, না লিখে আমি আগে লিখেছি কি হি, আবার লিখেছি হি, হির পরে লিখেছি ক্যান, তারপর টুর পর কি ছিল ডু দিস, এটাকে লিখবো ডু দিস। এই গেল আরেকটি নিয়ম, অর্থাৎ টু থাকিলে ক্যান, টু কোথায় ছিল হ্যাঁ ক্যান নট, কিন্তু এনাফ থাকিলে শুধু ক্যান, একই নিয়ম, জাস্ট ক্যান নট আর ক্যান, একই নিয়ম এনাফ এবং টু দিয়ে। তো এই গেল আরেকটি সিম্পল থেকে কমপ্লেক্সের নিয়ম। তো আমি আমার পরবর্তী ভিডিওতে আরো কিছু নিয়ম নিয়ে আসবো সিম্পল টু কমপ্লেক্সের। তো আমার পরবর্তী ভিডিওটি দেখবেন, আরো সিম্পল থেকে কমপ্লেক্সে নেওয়ার ধারণা সম্পূর্ণরূপে হয়ে যাবে। তো এই বলে ভিডিওটি শেষ করলাম।